শ্রদ্ধেয় গিরিগীথানি, প্রতিবারের মঙ্গলবারের যে আমার গীতা পাঠ আছে এই গীতা পাঠে আমি নিহারিকা সিনহা দর্শক হাবি যত ভক্তবৃন্দ হাবিরে আমি সমাকাত করিয়া আজিকার মোর গীতা পাঠান মি অকরৌরি রাধে রাধে। বন্দে হহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীরূপসাগ্র জাতং সহগণ রঘুনাথং বেতং তং সজীবং সাদ্বৈত সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখাংশ্চ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মণিপুরী কুলরত্নং সাধু কুলভূষণ গৌরপাদ পদ্ম ভৃঙ্গং শ্রী গৌরাঙ্গিং পদায়িনে মঞ্জুলালে যুথস্থা শ্রীভৃঙ্গ মঞ্জুরি নামিনে সাধু ঠাকুরং বন্দে ভুবনেশ্বর নামিনে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যং বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণে স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃত বর্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়িনীং অম্ব তানু তামনু সন্দধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীম নমস্তে অস্তু ব্যাস বিশাল বুদ্ধে বল্লা ফুল্লা রবীন্দ্রায় তপুত্র নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতয় তত্র বৈত্রিক্য পানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। সর্বপনিষদ গাব দুগ্ধ গোপালনন্দন পার্থবৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতম মহাত বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ভীষ্মদ্রোণতরা জয়ধ্রত জলা গান্ধার নীলোৎপলা শৈলগ্রাহবর্তী কৃপেণ বহনি কর্ণেন বেলাকুলা পরাশরর্য বচ সরোজমলং গীতার্থগন্ধোৎকটং নানাখ্যান ককেশ্বরং হরিকথা সম্বোধনাবোধিতম লোকে সজ্জন্য ষটপ দৈব হর পেপীয়মানং মুদা ভূয়াদ ভারত পঙ্কজ কলিমল প্রধ্বংসীন শ্রেয়স মূকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রদ্ধেয় গিরিগীথানি, আজিকা যে পাঠান মি আজি প্রবচনে আহিছো পাঠন এই পাঠনের লেখা শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় 21 নম্বর শ্লোকে তো 30 নম্বর শ্লোক পেয়া এলে পাঠেন মি পাকুড়া নিয়েছে। তো অর্জুন বিষাদ যুগ শ্রীকৃষ্ণ আজি কৃষ্ণ পার্শ্বদ অর্জুন শ্রীকৃষ্ণ পার্শ্বদ অর্জুন শ্রীকৃষ্ণ পার্শ্বদ অর্জুনর লগে তা আজকে কুরুক্ষেত্র রণাঙ্গনে ঠিক যুদ্ধ নকরানির প্রাককালে তা যে
ভগবানে কৃষ্ণ অর্জুনের যেসব বাক্য যেসব উপদেশ দিয়েছে 750 শ্লোকের মধ্যে, এটা অপূর্ব লীলা কথা, যা বেদত্রয়ী উনিয়া মাতরাংতা 18 নাঙর মধ্যে নাং আনি, এটা বেদত্রয়ী নাং কি দিয়া উনতে ত্রয়ী বেদ, ঋক সাম যজু এই 3 বেদ রে সাকিয়া নির্যাস হন, যে নির্যাস আছে এর নির্যাস এহান আমি শ্রীমদ্ ভগবত গীতার পারাংতা। আজিকা অর্জুন বিষাদ যুগ খানো নমিল, অর্জুন বিষাদ যুগের পরে আছে তার সাংখ্য যুগ। সাংখ্য যুগের বিভিন্ন মত পথ এটা ভগবানে অর্জুনের দেখা দিছে, দেখা দিয়া সাংখ্য যুগ নমিতে গা ভগবানে মাতের তা যে যে মানুগো সুন্দরভাবে চলাফেরা করিয়া এই যে বিভিন্ন মতে না গিয়া মম অনুষ্ঠান করিয়া যে গো থার অগরেই সুন্দর মোর মতাদর্শে যে অনুষ্ঠানটা করিয়া থার ওরে মানু গইলগা তার স্থিতপ্রজ্ঞ। এহান দ্বিতীয় অধ্যায়ের শেষে দে স্থিতপ্রজ্ঞের লক্ষণেটা বর্ণনার কালে মাঝে আত্মসংযম 12 কামনা বাসনা অহংকার বর্জনাদির উপদেশ দিয়া ভগবান শ্রীকৃষ্ণ মাতের তা স্থিতপ্রজ্ঞ হানই ব্রাহ্মী স্থিতি, এহান ব্রহ্মজ্ঞানে স্থির ইয়াথানি অবস্থান। ওহাত তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে শ্রীকৃষ্ণ পার্শ্বদ অর্জুনে আঙ্কুরের তা হে কৃষ্ণ, কর্ম অপেক্ষা সাম্য বুদ্ধি যদি শ্রেষ্ঠ হয় অতাইলে জবর হিংসাত্মক কথা ইয়া পরের গা, কিহান মাতে আনরতা মোর কাজে কিহান হবাই তুই কিহান হবা নাই তুই, কিহান জ্ঞান 12 কিহান কর্ম, এই দুইজনই হবা করে হারপানি আহের থাকতে মোরে পাগা এহার গজে বেক্ষা তি হবা করে মোরে বাঙাদে। এর শ্রীকৃষ্ণ অর্জুন প্রিয় সখা অর্জুনের তা মাতের তা দে এন আলাক মুখ হবা করেই বুঝিয়া মাতের কিয়ার মাতের তা মুখ্য লাভের ব্রাহ্মী সৃষ্টির দুহান অবস্থা। তা ভগবানে অর্জুনরে মাতিছে তা যে মুখ্য লাভের উদ্দেশ্যে, মুখ্য লাভ করানি সাংখ্য যুগে বিভিন্ন মত করিয়া মাতে নমি দেখা মুখ্য লাভ করানি। মুখ্য লাভন জ্ঞান, মুখ্য লাভ মানে ব্রহ্ম, এই যে আমাদের পরম ব্রহ্ম স্তম্ভ, যে স্তম্ভের উপর আমি আমার পৃথিবীয়ান এবং বিভিন্নতা উবাই আছে এরে হেন ইলগাতা ব্রহ্ম, এই ব্রাহ্মী স্থিত ইয়া আর মন্ধান আত্মা না সর্ব, ঠিক এই অবস্থা আর নাঙ্গানিলতা ব্রাহ্মী স্থিতি। এই দুই অবস্থায় এনগেতা সন্ন্যাস মার্গ 12 কর্ম মার্গ। সন্ন্যাস মার্গ জ্ঞান তা ভগবানের মাতে তা সন্ন্যাস মার্গ আনগেতা আমি কোনো কিছু না করৌরি, সন্ন্যাস মার্গে মুখ্য লাভর মি কিছু না করৌরি, মি কিতাও না করি, মোর কোনো আশা ভরসা নেই ভগবানের মোরে চালিয়া নের গা, এনে তো সন্ন্যাস মার্গে মুখ্য লাভর ওহান জ্ঞানর কাজে কর্ম ত্যাগর কাজে নাবে। যেহান সন্ন্যাস ভগবানের মাতে তা যে সন্ন্যাস মার্গ আন আছে কর্মমার্গ, তো সন্ন্যাস মার্গে কিন্তু মুখ্য লাভর, কিন্তু ওহানিল গাতা জ্ঞানর কাজে কিন্তু কর্মর কাজে নাবে, কর্মতে করাই লাগতো না। এই পৃথিবীয়ান দরিয়া থনার দরকারিলে কর্ম হেনি করানি লাগতো। আর কর্মযুগে যে সিদ্ধি লাভর ওহানো সমত্ব বুদ্ধি 12 সৌম্য জ্ঞানর মাধ্যমে কর্মযুগে যে সিদ্ধি লাভর নাই ওহান সমত্ব বুদ্ধি কর্মান্য যে অভিজ্ঞতা এবং আমি জ্ঞান প্রাপ্ত হইতাম কর্মের মাধ্যমে, এই জ্ঞান প্রাপ্ত ওনার লগে জ্ঞানও গোনা কামানো গোড়ানি একসাথে চলে তা এর একসাথে চলে রে হাত আমি আরো সাম্য বুদ্ধি নিকুলিয়া, সাম্য বুদ্ধি আমার গজে নিকুলিয়া, সাম্য বুদ্ধির প্রশংসা মানুয়ে এর সাম্য বুদ্ধি এবং ওরে কর্মের একসাথে প্রশংসা করতারা তা সমত্ব বুদ্ধি ব্যতীত কর্ম নিষ্কাম না ওর। সমত্ব বুদ্ধি
যে বুদ্ধি অনরে আমি হারপা হারপা করতাঙায় কামমান যেহান আমি হারপা হারপা করতাঙায় ওহান খুব সুন্দরভাবে ইতই হানে নিষ্কামভাবে ইতই উনি ওহান ভগবানে মাতে তা যে মানুষ মনে মনে বিষয় চিন্তা করে যে মানুষ মনে মনে বিষয় চিন্তা করে বারো বাহিরে দে বাহিরে দে কর্ম ত্যাগ করিয়া বাহিরে দে কর্ম ত্যাগ করিয়া বহিয়া থার ও গো মিথ্যাচারী গো ভগবানের মাতে তা যে বিষয়ে তো আত্থান ঘুটিয়া কর্ম ত্যাগ করে আমি কাম না করুরি মেয়েটা এরাইলু উনে মাত্রা তাই কিন্তু ভিতরে ভিতরে মধ্যাহ্ন বহু চিন্তা করিয়া স্বপ্ন চিন্তা করতারা এহা নীলগাতা ওরে মানুষ গইলগাতা কপট আচারী মিথ্যাচারী কিন্তু যে ইন্দ্রিয় সংযম করিয়া যে মনীষী গয় ইন্দ্রিয় সংযম করিয়া অনাসক্ত হইয়া কর্ম করে যে মনীষী কথা আমি কি দিয়া হিলতা যে গো জ্ঞান এবং বিভিন্ন সমত্ব বুদ্ধি বিভিন্ন ভগবানের লাইনে চর্চা করতেই ওগতে মনীষী গোনায় যে মনীষী গয় এইসব ইন্দ্রিয় সংযম করিয়া তা চর্চা করিয়া কর্ম করে ওগো শ্রেষ্ঠ মানুগ ওগো ইলগাতা শ্রেষ্ঠ মানুগ অর্জুন অহান্য তি নিয়ত কর্ম কর ভগবানের মাথাতে কিতা অর্জুন তি অন্য নিয়ত কর্ম কর নিয়ত হন জ্ঞান নিয়ত কর্ম করানি মাতে তা ভগবানে এহান মি তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোক যে আমার তা 20 পেয়া গিয়া পড়ছে গা এহানি রে আর এক মুমি খানিক পারা ওহান ওতারাউরিতা অর্জুনরে ভগবানের মাতে তা তি নিয়ত কর্ম কর এহা তিলগাতা কর্মশূন্যতা অপেক্ষা কর্মশ্রেষ্ঠ সুপরে কাম না করিয়া বহানি তো খানি কাম করানি হবা কর্মশূন্যতা কাম নেই মানুষ একটা বইয়া দিতাম ওটা কোনো কাম নেই হাবি কাম করতারা গড়র মানুষ অনেক মানুষ আছে তাই গড়র যে কাম করতারা কাম চলে হাবি কাম চলে গড়র বুঝনো গো বইয়া আছে কিন্তু তা মাত্রই মি এরান করলু হন করলু এই রে এন্দে কামুলা লাগাইছে এন্দে মানুষে কাম করতারা এন্দে উৎপাদ দিছে একেবারে তা বইয়া আছে তা মাতে তা কাজ না করে গো কিন্তু তা কাজ করু আর গো হাব্বি কাজ করতারা তানিং করে তা মোর কাম হাব্বি ইল এরে হানিল তা কর্মশূন্যতা নাবে তা নিজে কর্মশূন্য হইয়া বইয়া আছে তা কর্মশূন্যতা কিন্তু তা কর্মশূন্য হইয়া বইয়া আছে ওহান না করিয়া তা যদি খানিহানি কাম ওটার লোক ধরে ধরে যদি খানিহানি কাম করে ওহানে তা ভগবানের মাতে তা ওহান শ্রেষ্ঠ হান কর্ম না করলে সৃষ্টি রক্ষা না ওর ওহান্য অনাসক্ত চিত্তে যজ্ঞাদি ত্যাগমূলক কর্ম করানির কর্তব্য হ্যান জ্ঞান যে অনাসক্ত চিত্তে আসক্ত নাইয়া একেবারে মোটা নাইলেই নানমি নাইলেই মরং এটা কামে মোটা নাইলে মরং এবং বিষাদগ্রস্ত ইস নাইল উনি বিষাদগ্রস্ত এই যে এত বিষাদগ্রস্ত ওনার কিতা আছে আরে নাইলে নাইল কাম ওটা করিয়া জিতা আইয়া কত নাইলে নাইল শেষ এত বেশি আহামরি করানির কোনো দরকার নেই এরে আনিল তা যে কর্ম ত্যাগ কর্মের ফল ত্যাগ করানি যজ্ঞে আগে পুরাকালে দেবগণে যজ্ঞে ঘৃতাহুতি ঘৃত আগেতে গুরু থইলে না গো তা ধন আগে গো যোগ আগেকার যুগে যে মানুষটা বেশি গো থাইতই গরু থাইতই অগৈলে তা ধনবান কারণ গুরু তা চিপানির পরে গুরু তা তো সেঙ্কুম পেয়া পুষ্টি বর্ধন করাং তারপরে গোবর পেয়া গোবরে তো সার নিকুলের এই বিভিন্ন ধরনের গরুই তো আসল গরুর যে গোবর এটা উত্তম সার 12 অ্যান্টিসেপটিক তারপরে আইতা ঘি যে ঘি তা আমি আগে যজ্ঞ করলা ঘৃতা হুতি দিলা ঘি ছাড়া যজ্ঞ নাইল এটা ঘিও তা তাঙি লইলা সেঙ্কুমে তো লইয়া খেইলা তাঙি অর্ধেক সেঙ্কুমে তো ঘি লইয়া তারপরে ভগবানের উদ্দেশ্য যত ধুমা কাকরে ঘৃতে আহুতি দেনা ইতই অত ধুমা তা গজেতে কাহিয়া গিয়া স্বর্গ হাত দিয়ে আকাশে গিয়া মেঘের সৃষ্টি করতই গা মেঘের সৃষ্টি করানোর পরে বরণ দিলে আমার এই যে বনাঞ্চল বিভিন্ন ধরনের যে মাঠ ঘাট প্রান্তরে তা হাব্বি কি আনিতই রসালো হইলে সবজি ফল টল হাব্বি ইতই তো আমি খানার যোগ্য এই যে ঘূর্ণিচক্র
এই যে ঘূর্ণিচক্র হানুরে ভগবানে মাতে তা যে এই ঘূর্ণিচক্র হানুরে বলবৎ থুইতে গেলে গা আমার তা কাজ করাইন লাগতোই। মর্তর মানুষ ঐশ্বন্য নিজের রক্ষা করলা এসারে কর্ম এটা লোকরক্ষার্থে করা নিয়ে সমস্ত বুদ্ধি সম্পন্ন কর্তব্য কর্মে পরিণত হইল। এবারে কিয়ান যেবা মানুষ পইলা কাম করা নিয়েও করতারা কিয়ান সমস্ত বুদ্ধি মানে সুন্দর বুদ্ধি বা ঠিক মতো বুদ্ধি ওর নাহের, কিন্তু কাজ করতে 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 যখন বিভিন্ন উপলব্ধি করানোর পরে যে বুদ্ধি নাহের ওরে বুদ্ধি ও নির্গাতা সমস্ত বুদ্ধি যে পা গাড়িগত চুহ পড়ের গা গাড়িগত যে মনহাত যে পাকা আহ পড়ের গা ওহা নির্গাতা পরিণত বুদ্ধি। জনক রাজায় আটটাও মহা মনীষী আসি যেটা লোকপালনের উদ্দেশ্যে তাই কর্ম করেছি। জনক রাজা বিভিন্ন রাজা আছি তাঙি জনক রাজা গো তা মাতিছিল তাকমু যে সমস্ত মিথিলা ছাড়খাড়িয়া আগুনে ছাড়খাড়িলেও মোর গাড়িঘর মোরটা কোনো অসুবিধা নেই, এই ধরনের মনহান বাঁধিছিল, ইন্দ্রিয় সংযম করেছিল। এই যে মিথিলা রাজা জনক তাঙি ইন্দ্রিয় সংযম এবং বিভিন্ন ধরনের তাঙি রাজর্ষি জনক ও রাজর্ষি নাং পাশে গো রাজা অথচ ঋষি। এই যে তাঙর আদর্শের প্রতি দৃষ্টি থুইয়া কর্ম পালন করা নিয়ে অবশ্য আমার তাই কর্তব্য। ভগবানে এহান 20 নম্বর শ্লোক পেয়া এহান মাতিছে তা যে আদর্শের প্রতি লক্ষ্য থুইয়া বিভিন্ন মানুষ ভালো হবা মানুষ যে সারা কাজ করতারা ওটার প্রতি লক্ষ্য থুইয়া আমি কাজ করানি অবশ্যই আমি কর্তব্য যে আমি পালন করতাম না, নিজের কর্তব্য কর্ম পালন করতাম না। এবাগা মোর 21 নম্বর শ্লোকখানে হান যে যদ যদাচরিত শ্রেষ্ঠ তত্ত্ব দেব তোরজন সযত প্রমাণং কুরুতে কর্মস্ত তদুর্বর্ণতে। ভগবানের মাতে তা যে হে অর্জুন শ্রেষ্ঠ মানুষে যে সারে আচরণ করতারা বা সাধারণে ওহানোই করতারা। শ্রেষ্ঠ মানুষটা কিতা যে আমি হুড়কাঙালে হারপাসিতা যে বিভিন্ন মহামনীষীদের জীবনীও তা আমি রচনাত আমার ব্যাকরণে বিভিন্নভাবে ঠাই, যেমন স্বামী বিবেকানন্দ, তার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে সাহিত্যিক আরও হবাহবাতা আছি এটার তাঙ্কি কিতা কিতা করিয়া গিয়াছিগা, তাঙ্কি কোন ভান্দে গিয়াছিগা। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন সেই পথ লক্ষ্য করে স্বীয় কৃতির ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এই পথ লক্ষ্য করে সাধারণে কৃতির ধ্বজা ধরিয়া তাঙ্গিও নিজে নিজে জিনিস কেন করিয়া কেন করতায় তাঙ্গিও চলিয়া জিতাই গা। ওরে মনীষী হব যে হাত প্রমাণ করে হাবি হবাউনিয়া ওরে মনীষীও গই যেহান প্রমাণ করে কুঙ্গই প্রমাণ করে। যেমন আমার বিজ্ঞানীও তাই কিতা মাতিছি যে বিজ্ঞানী মাতি তা যে আমার তা বিজ্ঞানী আছে তা কুঙ্গ উনলে নিউটন আমার বিজ্ঞানী তা কিতা করেছে যে আপেল ছপা তো আপেল টস্ক পড়া নিয়ে তা মাথাটা তলেতে পড়ে টাকি দিয়া তা হনরে সুন্দরভাবে প্রমাণ দিয়া তলেতে পড়ে টাকি দিয়া উনি তা প্রমাণ দিয়া তা যে প্রামাণ্য যে বাক্য আহান তা নিকাললো ওরে জায়গা হন আমি মাতরাং তা প্রামাণ্য বাক্য হন আমি ধরিয়া নিলাঙ্গা যে স্যার আইজাক নিউটনে তা আপেক্ষিক গুরুত্বর এই যে আপেক্ষিক গুরুত্ব তার হ্যানিও করেছে যে মাটিতে প্রত্যেক জিনিসের এই মাধ্যাকর্ষণ শক্তির কারণে মাটিতে পতিত হয়। এর এহান যে প্রমাণ্য বাক্য হিসাবে যে স্যার আইজাক নিউটনে তা যে নিকালানির পরে সাধারণ মানুষে ওহান ইলুইয়া আচরণ করলা। এর এহানিল গাতা জীবনের সবসময় এহানি তারা যত যদা চলিত হওয়া মানুষে শ্রেষ্ঠ মানুষে যেসব আচরণ করতারা সাধারণ মানুষে তারে ইলুইয়া চলতারা। 22 নম্বর শ্লোকে জ্ঞান মাতিছেন
22 নম্বর শ্লোকে মাঝে তা ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নান ব্যপ্ত বা ব্যপ্তব্যং বর্ত এব চ কর্মণি। কিতা মাতেটা ভগবানে মাতেটা শ্রেষ্ঠ ব্যক্তি যেটাই তা আচরণ করতারা। হে পার্থ, এই ত্রিভুবনে মর্তা কোনো করণীয় কাজ নেই। এর মাথাতে শ্লোকান অত্যন্ত সুন্দর শ্লোকান। ন মে পার্থস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন। হে পার্থ, আমার তা এই ত্রিলোকে হাত কোনো কাজ করানোর দরকার নেই। মোটা করণীয় কেন নেই, কোনো কাজ নেই। অপ্রাপ্ত মোটা অপ্রাপ্ত কিছু নেই। মি হাবিতা প্রাপ্ত হইছু গো এবং প্রাপ্তব্য মি খানি পিছে প্রাপ্ত হইতেও গো খানি পিছে পেইতেও গো এ প্রাপ্তব্যতাও মোটা নেই, অপ্রাপ্তও কিছু নেই। তথাপিও মি কর্মানুষ্ঠানে ব্যপ্ত আসু। মি তথাপিও মি কর্ম করিয়া কর্ম অনুষ্ঠানে মি ব্যপ্ত আছু। এটি কথান কিন্তু অত্যন্ত বড় কথান। ভগবানের মাঝে তাটা কীর্ত করাই না লাগে, তার পিছেতেও পেইবতা নেই, আগেতেও পালা বেলাছে তেমনি। তা ত্রিভুবনের কাজ লোকরক্ষার্থে। লোক অনজ্ঞান, লোক মানে মানু নাবে ব্রহ্মলোক, দেবলোক, গন্ধর্বলোক, এইসব লোক আছে যায়। এই তাহাবি লোক যে তা যে আছে এই স্তম্ভের উপর উবায় যে বিভিন্ন লোক আছে, এই লোক এটা জ্ঞানিতই তা যদি কাজ না করে, তার সৃষ্টি রক্ষার্থে তা যদি এই নিয়ম না মানের, ও তাহলে ওই সব লোক ধ্বংস হইতই। অহান্য মাতে তার লোকরক্ষার্থে কর্ম করা আনি, লোকরক্ষার্থে কর্ম করা আনি। এপাগা 23 নম্বর শ্লোক। যদি জহং ন বর্তে অং জাতু কর্মণ্য তন্দ্রিত মম বর্তানুবর্তন্তে মানুষ্যা পার্থ সর্বসং। হ্যাঁ কিতা মাতে তা ভগবানে মাতিছে তা যে জেহাত হে পার্থ জেহাত তি অনলস ইয়া কর্মানুষ্ঠান কর। অনলস হন জ্ঞান অলস না করিয়া না লইয়া, অলসতা না দেখা দিয়া, অলসতা না দেখা দিয়া কাজকর্ম করা নিয়ন মাতিছে। তারপরে জ্ঞান মাতিছে আন মানুয়ে তাই হাবিয়ে এই তুই যদি অনলসিয়া কাজ কাম করো, তাইলে তোর পিছর নাতি নাতন জিয়া জিবুত ওটা তোরেছে ইয়া কাজ করতাইতে হে, কাজ করে মাতাইতা যে মোর বাবা গো অলসিয়া নাইয়া তা জুত করে কাজ করিছে গো, আমিও আমারটাও কাজ করানি দরকার, তাঙিও কাম না বেলবা। এই যে ভগবানে যে এত সুন্দরভাবে তা যে বর্ণনা দিয়াছে, এই বর্ণনা হানিলে তা অত্যন্ত সুন্দর বর্ণনা হান যে তা নিজেই মাতিছে আমি কাজ করো রাংতে। এবার যদি আমি কাজ করানি বেলা রাঙো তাহলে আমার ছবিতে কোনো কাজই না করবা। 23 নম্বর শ্লোকে এহান মাতিছেন যে মি যদি কর্ম না করুরি ও তাইলে লোক সকল উৎসন্নে জিতাইগা। এটা লোক সকলে যে ব্রহ্মলোক, দেবলোক, হ্যাঁ গোলোক, এটা হাব্বির ভিতরে যত মানুষ বা দুঃখ যেটা প্রাণী এটা আসি ওটা হাব্বি উৎসন্নে জিতাইগা। বর্ণসংকরাদি সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হইতই। বর্ণসংকরাদি আমি তো এবার বর্ণসংকরাদি শঙ্করর আমি এবার পুরা বর্ণসংকরর গজে আমি এত উবাইয়া আসি, তা বর্ণসংকরর গজেই আমি উবাইয়া আসি। তো এই যে বিশৃঙ্খলাতে লাগই পড়ছে না আমার এই যে কলি যুগে আমার তা বিশৃঙ্খলা লাগিছে। 12 ধর্ম লুপ হেতু প্রজ্ঞা এটা হাবি বিনাশিতই। ধর্ম লুপ হেতু এই যে বর্ণসংকরিল এবং বর্ণসংকরের ফলে আমার তা ধর্ম লুপ পেইতই। কারণ আমাদের মাথার মধ্যে আমাদের মাথার যে ব্রেইন আছে না ওটা আমার বিভিন্ন ক্যাপাসিটি কমপরিয়া আমার যে ইকুইভ্যালেন্ট যে আমি সুন্দরভাবে যে কেচিং একটা পাওয়ার আছে, কেচিং পাওয়ারে আমার তা গাড়ি করতো খানি কমে আহে। তাই এই যে বিভিন্ন ধরনের ছুতমার্গ, বিভিন্ন ধরনের খারাপ অভ্যাসের কারণে আমার তা এটা নষ্ট হইয়া পড়লা। যার ফলে আমি জ্ঞান করলাম তা যে ধর্ম লুপ হেতু আমি
আমার যে ধর্মীয় যে প্রজ্ঞা আছে, ধর্মীয় যে ধৈর্য, এটা হাব্বি নষ্ট হইয়া কেনর বিনাশিয়া পড়ের গা। আমার তা এটা হাবি নষ্ট হইয়া কেনর বিনাশিয়া পড়ের গা। এহাত শঙ্কর শব্দ শঙ্করণ কিয়ান, শঙ্করণ এলাকা বিরুদ্ধ, পরস্পর বিরুদ্ধ পদার্থের মিলন, পরস্পর বিরুদ্ধ, পরস্পর বিরুদ্ধ পদার্থের মিলন। এপাগা আমি গাধা, গাধা এলগাতা ভারবাহী পশু, গাধা এলগাতা ভারবাহী পশু, ঘোড়া এলগাতা দৌড়িয়া যারগা, দাব দিয়ে যারগা, ঘোড়ার যে তেজ, তার যে দাবদানির তেজ, আর গাধা ভারবাহী পশু। এর ভারবাহী পশু এবং ঘোড়ার দাবদানির তেজ ওহানরে টাঙর দগিরে টাঙি মিলনে, টাঙর যে মিলিয়া যে প্রাণীগণ খুলিছে ও সৌদি আরবে বিভিন্ন যারা যে আছে মরুভূমির দেশ আছে, ও তার তাঙি এই কাজে করিয়া তাঙি দুম্বা উনিয়া যে আর এক পশু আগো তাঙি নিকাল আছে, ও গইলগেতা ঘোড়া এবং গাধার সমন্বয়ে নিকুলিছে। অন্য দুম্বাটা মরুভূমিতে তাঙি মরুভূমিতে চলাফেরার মতো যোগ্য দুম্বা, কারণ তা গাধার ভার যে সারে বুয়া জায়গা ও সারে আন পাশে, এবং গরুর ঘোড়া যে সারে দাব দিয়ে জায়গা ঠিক এসারে শক্তি আন তা পাশে গো। এই দুই শক্তিরে এহার লিগাতা পরস্পর বিরুদ্ধ পদার্থের মিলন বা মিশ্রণ, এর ফল হচ্ছে গিয়ে পরস্পর বিরুদ্ধ পদার্থের মিশ্রণ বা মিলনের ফল এটা শঙ্কর। এটা শঙ্করে আর এক কথা আন ভগবানের মাতে তা বিশৃঙ্খলা ও সামাজিক বিশৃঙ্খলা। ইহার ফলহানি এটা অত্যন্ত সামাজিক বিশৃঙ্খলা। বর্ণসংকর, কর্মসংকর, নানাভাবে সাংকর্য উপস্থিত দিতে পারে। লোকে সধর্মানুসারে কর্তব্য পালন না করলে এহাত সাংকর্য বা বিশৃঙ্খলা সৃষ্টি হর। এহাত শঙ্কর শব্দের অর্থ সাধারণ ব্যাপক অর্থ ধারণ করে। শঙ্কর সাধারণ অর্থ নাবে ব্যাপক অর্থে ভগবানের কথা মাতিছেন। আমি কর্ম না করলেতে দৃষ্টান্ত অনুসারে আমি স্বীয় কর্তব্য কর্ম ত্যাগ করিয়া স্বেচ্ছাচারিয়া পরীক্ষা মোটা জেহান করাইন তো করো আর না করিক, ওগই জেহান করাইন তো করো আর না করে, ওগই জেহান করাইন তো করো আর না করে হাবিয়ে নিজের কাম বেরিয়া যদি আকমুচ্ছে ইকতা কিহান ওরতা যে যদি আমি নিজে ইচ্ছা যেটা ইচ্ছা তা করতাম, আমার কর্তব্য হ্যান হ্যান না করে উড়ি, হ্যান না করে উড়ি, আমি যেটা ইচ্ছা তা করতাম না। এই স্বেচ্ছাচারে সাংকর্য বা বিশৃঙ্খলা অবশ্যই ভাবি সামাজিক বিশৃঙ্খলা কিয়ান ওরতা ধর্ম লুটপাট এবং সমাজের বিনাশ হর। সুতরাং লোকরক্ষার্থে লোক সংগ্রহার্থে আমি কর্ম করাং এবং আমার তা কর্ম করানি থকিতই। হে অর্জুন, কৃষ্ণের মাতের তা হে অর্জুন, তি এরে কামে হ্যান করানি লাগতোই, কামে হ্যান কর, নিয়ত কর্ম আন কিয়ান যে তোর দৈনন্দিন জীবনে তোর গজে যে কাজ পড়েছে এরে কামে তাতি না বেলিস, এরে কামতা নাঙিয়ে তার নিহত কর্ম। এহাত ভগবানে আর এক শ্লোক 25 নম্বর শ্লোকে মাতে তা সপ্তাহ কর্মণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাদিদ্যাংস্ত সা স ত চিকিৎসু লোক সংগ্রহম। ভগবানে কিতা মাতে তা যে হে ভারত, ভারত উনি আকু মাতের, প্রার্থ উনি আকু মাতের, হে ভারত অজ্ঞ মানু তাই কেন করতারা কর্মে আসক্ত হইয়া কাম করতারা, জ্ঞানী মানুষে অনাসক্ত হইয়া ভগবানরাং কর্ম সমর্পণ করিয়া কাম করতারা, লোকরক্ষার্থে কাম করতারা। এরে 25 নম্বর শ্লোকের কথা মাতে তা ভগবানে যে জ্ঞানী মানুষে
অজ্ঞ মানুহে কর্মে আসক্তি বিশিষ্ট মি এহান করলে এর এহান কামর ফলা নিকলতো এর ফলর আশা করিয়া অজ্ঞ মানুহে কাজ করতারা। আর জ্ঞানী মানুহে অনাসক্ত চিত্তে মোটা কর্তব্য কর্ম করানি লাগতোই। খুদ্া মানুষ রক্ষা অনার কাজে উনিয়া কর্তব্য কর্ম এর কর্মতা করানি না এটা কর্তব্য কর্ম করানি। এটাই এটা যে জ্ঞানী বা অজ্ঞানীর পার্থক্য আমি এটা হারপানিয়ে করে। অজ্ঞ মানুষ তাই যে কাজ করতাই তাঙ্গি আসক্ত চিত্তে কাজ করতাই, এবং বিজ্ঞ মানুষ যেটা তাঙ্গি অনাসক্ত চিত্তে এবং নিজের কর্তব্য আছে উনি কাম করে রাখতা। আজিকা যে আমার তা যে কোনো একটা ঘটনা বা যে কোনো দুর্ঘটনা আইলে আমার তা হাব্বি দাব দিয়ে গিয়া ওরে দুর্ঘটনা সামিলিয়া আমার তারা উদ্ধার করো না, কিন্তু উদ্ধার না করলেও করে, কিন্তু আমার তা মনের তাকদা আন্ধার যে উদ্ধার করাই লাগতোই হেনে হিম্মা তারে উদ্ধার করাই লাগতোই করে আমি এর তারে উদ্ধার করাই লাগতো এর শব্দ হেন আমি মাতোরা। কারণ হানিলে তা যে আমার অবচেতন মনে তো কোনো টানা হানে আমারে এন উপদেশ কাজ করানি কাজে উনি তাগিদে আনদের তা এর তাগিদে আন যে আমি অনুভব করাং এর তাগিদে আন ইলে তা আমার তা ভগবানের তাগিদ ধান ভগবানের টান হান ভগবানের প্রতি আমার তা এবং লুক রক্ষার্থে এবং নিজের কাজ করিয়া কার্যনির্বাহ করিয়া এই পৃথিবী আনরের টিকিয়া ধরার কাজে উনি আমি কাজ করলাম। তা আমি ওখানে কথা অযাচিতভাবে আমার গাড়িগত এর সেন কাজ করে এটাই কথা বিজ্ঞ ব্যক্তি যেটা তাঙ্গি এছাড়া এটা করতে না এন ভগবানে মাতি এটা যে অজ্ঞ মানুহে কর্মে আসক্ত ইয়া কাজ করতারা, আর জ্ঞানী মানুহে ক্ষুদ্র কর্তব্য করানি থকিছে উনিয়া মাতিয়া কর্তব্য অনুরোধে এর কামে তা জ্ঞানী মানুষ করতারা। এবার 26 নম্বর শ্লোক ন বুদ্ধি ভেদং জনয়েদ জ্ঞানং কর্ম সঙ্গিনাম যুজয়েং সর্বকর্মাণি বিদ্যাং যুক্ত সমাচরণ। কিয়ান মাতিছে তা ভগবানে মাতিয়ে তা যে জ্ঞানীরা এরে এহান কিন্তু অত্যন্ত সুন্দর এবং খুব খুব সূক্ষ্ম কথা আনেন মাতিছেন যে জ্ঞানী মানুহে কর্মে আসক্ত মানুষ বুদ্ধি ভেদ সৃষ্টি না করবা। জ্ঞানী মানুষ তাই যে কর্ম কাজ করিয়া যে অজ্ঞ মানুহে যে কাজ করতারা নাই ও তারে গিয়া বুদ্ধি ভেদ সৃষ্টি না করবা। তাঙর বুদ্ধিহন কতিয়ান নিচু স্তরে অজ্ঞ মানুষ বুদ্ধিহন কতিয়ান নিচু স্তরে গিয়া আছে গা ওহানরে জ্ঞানী মানুহে কিতা করতাই গিয়া তাঙরে গিয়া এইটিতে কি দিয়া হেন করোটা হেন ঠিক নেই আনে উনিয়ন তাঙি জ্ঞানী মানুষ না করতে না। কারণ ইলেটা তার যে স্তর তার যে বুঝার স্তর তার যে জ্ঞানের স্তর ওহান অনেক দূরে। আমি যদি ওহান গিয়া মাতরাঙ্গা ও তাইলে তার হিতে বিপরীতই তাঙি নিজে অবহিত ইয়া নিজর কর্মর মাধ্যমে তাঙরে কর্মে নিযুক্ত করিয়া থুইতাই। এবার কি আনিছে ভগবানে মাতে তা এরে হাত দুই কথা আনাছে দুইটা কথা যে এহান কি দিয়া কোনোটা উনি মাতিয়া ঠক্ক করাইলে কথা মানুহে হান নাপিব, কিন্তু অভ্যাস বিভিন্ন অভ্যাসের কারণে আমি কেন করতাম বিভিন্ন অভ্যাসের কারণে হওয়া মানুষ গই যে কাজ জান অগর মুঙা তুমি করতে থাইতুই তখন এর অজ্ঞ মানুষ গই আসলে হাইয়ানে এর মোর কামে আন ঠিক নাইছে তার অনেক দেখা জায়গা তার ঠিক ইছে এখান তার নিজে যে পাকা উপপারানি পরে তার কাম অন বেলা বেলতই অন অজ্ঞানিয়া পড়তে অজ্ঞান অন বেলিয়া তা এরে মানুষগর যে গই করে অগর হাত কাহিতই এরে হান মাতের তার লুক সংগ্রহার্থে কর্ম করানি লুক সংগ্রহার্থে কিতা ওরে মানুষ কাজ করিয়া মানুষ করে দেখাইলো দে কাজ করানি কতিয়ান হবা কাজ করিয়া দেখা দেনা মানুষ করে উপদেশ তিয়ান না করিও না মাতলে মানুষে পারা এমন আনিছি যে মানুষ উপদেশ না লই তারা, কিন্তু
নিজের উপিয়া নিজের মধ্যে মনের মধ্যে নিয়া ওহান ওরে চিন্তা করিয়া ঠিকই তো উড়ে চিন্তা করিয়া কামন হবাইছে ওহান তা নিজে চিন্তা করানির পরে তা এরে তার নিজের যে বুদ্ধি বিভ্রম হেতু যে কাজদান করলো ওহান তা এরাই তুইব। এহাত 27 নম্বর শ্লোকে এহাতে আর কথা আন আছে, জ্ঞানী ব্যক্তি কর্ম ত্যাগ করেন, গৃহী অনধিকারী ব্যক্তিগণকে সন্ন্যাস ধর্মে উপদেশ দেন। তবে তাহারা অবশ্যই মনে করিবে যে কর্মত্যাগই শ্রেয়পদ, ইহা কর্তব্য নহে, বরং জ্ঞানীগণ নিজেরাই অনাসক্ত ভাবে কর্ম করিয়া দৃষ্টান্ত কর্মাসক্ত দিকের কর্মেই নিযুক্ত রাখিবেন। এহাত মাতিয়ে তাকিতা যে জ্ঞানী ব্যক্তিও তাই কর্ম ত্যাগ না করানি, কর্ম ত্যাগ না করতারা না করিয়া তাঙ্গি কর্ম করিয়া দিতা লাগা। যে মানুষ যেমন শিক্ষক আগো, যে গুরু শিক্ষক আগো তা হার পাশে যে লেরিক বাঙা দেনা জ্ঞান দান করানি হবাহান, কিন্তু তা ইঙ্গইয়া বইয়া না থার তামাতের ইস মেয়ে তাহার পা সৌতায় হার পাকা মিতে মোরবর তুগা কয়দিনের মধ্যে সৌতায় হার পাকা মোর যে নিয়ম কানুন যে অঙ্ক তাছাড়ে করুরি বা এই যে ইংরেজির গ্রামার এই বিভিন্ন ধরনের যেটা মেয়ে হার পাশু তাহানি বাঙা দেঙে সবতারে উনি মাতিয়া যেহান লুক সংগ্রহার্থে সবতারে বাঙা দেং উনিয়া যে জানলে বাঙাইল না ওহার নাঙ্গানির গা লুক সংগ্রহার্থে তাঙরে সংগ্রহ করিয়া তাঙরে বাঙা দে না ওহান তা এই যে জ্ঞান এহান দিয়া তাঙরে কন্ট্রোল করলো, জ্ঞান ওহান দিয়া ভবানীও জানার্থ তারে কন্ট্রোল করিয়া আনলো, এহান তা লুক সংগ্রহার্থে আমার যত ধরনের শিক্ষাগুরুর মর্যাদা আসি শিক্ষাগুরু আসি দি তাঙি কিন্তু অনেক মানুরে এইসব জ্ঞান দান করিয়া অহরহ জ্ঞান দান করে তাঙরে এই সৌতারে আজি এহান পেয়া ডাঙর না পেয়া তাঙরে এই যে শিক্ষকের যে অবদান এর অবদান এটা আমি মাতিয়া পারাংটা নাবে তাঙি যে অবদান আমার প্রত্যেকটা ছাত্রের প্রতি যার যে অবদান এর অবদান এটা আমি মাতিয়া পারাংটা নাবে ওখান তাঙ্গি লুক সংগ্রহার্থে কর্ম করেছি। আর লুক এই যে লুক বিভিন্ন ধরনের বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে তাঙ্গি এটা কাজ করিয়া এর জ্ঞানের মাধ্যমে যে মানুষ তাই কন্ট্রোলিং পাওয়ারের মাধ্যমে যে কোনো কাজে তো হবানি কাজে তো বিরতই তারা নয় ওহানিল গাতা ওই যে শিক্ষকর লুকর সংগ্রহার্থে কর্ম করানি হান ওই ওহান না করানির কাজে উনিয়া তা জ্ঞান হন দিয়াছে হান ওহানে গাতা লুক সংগ্রহার্থে কর্ম করা আনি তে পাগা এহাত দেশপ্রেম বিশ্বপ্রেম সমাজসেবা দেশপ্রেম বিশ্বপ্রেম সমাজসেবা এ সমস্ত আমাদের ব্যক্তিগত স্বার্থপরতার হস্ত হইতে পরিত্রাণ লাভ করিয়া অপরের জীবনের সহিত নিজের একাত্ম উপলব্ধি। আমি কি তো করাং দা দেশপ্রেম দেশে ভালোবাসলাম, দেশের প্রতি আমার প্রেম আছে অনান দেশপ্রেম, বিশ্বপ্রেম দেশ ছাড়িয়া অন্য দেশ এবং সারা পৃথিবীর মধ্যে যত দেশ আছে তার ওই দেশের মানুষ তারা আমি ভানা পারাং অনাংলাইনে বিশ্বপ্রেম। এই যে দেশপ্রেম বিশ্বপ্রেম ওটা বেলিয়া তারপরে আরাক মুখিয়ান সমাজ প্রেম। সমাজ কি আন বিভিন্ন ধরনের জাতি গোষ্ঠী আছি আমাদের জাতিসংঘ আছে হন কি হান বিভিন্ন ধরনের আস্থা পৃথিবী আন জুড়িয়া বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠী আছি এর জাতিগোষ্ঠী তারে এটার সমাজ আছে এর সমাজ আনরে টিকিয়া থনার কাজে উনিয়া তাঙ্গি সমাজের টিকিয়া থনার কাজে উনিয়া সমাজের মধ্যে বড় বড় মনীষী আছি ওটাই নিজের কাজ করিয়া দিতে লাগা। আদিম স্বার্থপরতার পর ইহায় দ্বিতীয় অবস্থা কাজ করতে না এতে গীতা হন গীতা আরও উচ্চ তৃতীয় অবস্থার কথা বলিয়াছেন। দ্বিতীয় অবস্থাটি হচ্ছে তৃতীয় অবস্থায় উঠিবার আংশিক উপায় মাত্র। এই সর্বাতীত সর্বজনীন ভাগবত সত্তা চৈতন্যের মধ্যে মানবের সমগ্র ব্যক্তিত্বকে হারাইয়া ক্ষুদ্র আমিকে হারাইয়া বৃহত্তর আমিকে পাইয়া যে ভাগবত অবস্থা লাভ করা যায় গীতায় তাহারই নিয়ম বর্ণিত আছে। এহান মাতিয়ে তা ঋষি অরবিন্দ কিয়ান মাতিছে যে গধে কাহানির বিভিন্ন সুপান গীতার মধ্যে আছে কিন্তু
এর গজে কাহিতে গেলে গা আমারটা কিহান করাং তা যে আমার যে গীতায় যে মারছে উচ্চ স্তরে, আরো উচ্চ স্তরে, তৃতীয় উপায় উচ্চ স্তরে, এই যে সার্বজনীন ভগবত সত্তা, সার্বজনীন ভগবত সত্তা হেন ভগবানে আমার শ্রী চৈতন্য মহাপ্রভুয়ে তা হেন নিজের জীবন দিয়া, নিজের জীবন ধান্য তা চলিয়া আমারে হেন করেছেন, তা লোক সংগ্রহার্থে তা কর্ম করেছে। যে বাগা আমার কলিযুগে ব্রহ্মণ্যবাদ আহিয়া, তারপরে সন্ন্যাসবাদ আহিয়া, সন্ন্যাসবাদ ওটা কিতা না কাজ করায় ভগবানে কইছে, ভগবানে কি বলেছে, ভগবান বলেছে যে কাজ করার দরকার নাই, কর্ম করবে না, কর্ম না করলে এই জন্য মানুষ তাই মাতি তা কত মানুষ আসি তা যে তাঙি সংসার না করেছি তা লহং না করে কিয়ান তা সংসার না করব, সংসার না করে কিন্তু ঠিক আছে, কিন্তু তাতে লহং না করে উনিয়াতে বইয়া না খাইছে না, তাতে দৌগ সমাজের হান্নাবে নাই, তাই লহং না করে, কিন্তু তা লহং না করে উনিয়া যে যার কাজ তার সাজে অন্য লোকের লাঠি বাজে, তা লহং না করে উনিয়া এর সংসার অনরে কত দূষিত করে, লহং না করে বেলো থাকতে তার ইন্দ্রিয়ের যে স্বাদ, এর স্বাদ আন পুরীতে গিয়া তা অভন্য চলেতে গিয়া বিভিন্ন জায়গায় তা বিভিন্ন জেলার লোকে মিলিত ওরগা বিভিন্ন এই যে সংসারে যে নিজস্ব একটা ধারা আছে, এর ধারা হ্যান যদি বহন করিয়া না জারাঙ্গা ও তাইলে অন্য ধারা হাত ওই এই যে সমাজের যে কি অনাচার সৃষ্টি ওর এহান ভগবানে মাতিয়ে দা যে 4টা আশ্রমের মধ্যে গৃহস্থ আশ্রমই শ্রেষ্ঠ, গৃহস্থ আশ্রমের মধ্যে সব অন্য সব আশ্রমের এরা স্থান পাইয়া তাঙি ওটা খেইয়া ও তা ওই গৃহস্থ আশ্রমের এই সাহায্যে তাঙি জীবন জীবিকা পালন করতে উনিয়া গৃহস্থ আশ্রমে শ্রেষ্ঠ। ওই হাত গৃহস্থ আশ্রম মানে লোকরক্ষার্থে গৃহস্থ আশ্রম। আমার শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু লোকরক্ষার্থে কর্ম করিয়া গেলগা, তা তার এটা হাব্বি মতাদর্শ এটা হাবিনে বেলিয়া তা এক ছাতার নিচে আহো কিয়ান এক ছাতার নিচে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরে মন্ত্র হেন যোগই পা করতাও আর তা কিত্তা না লাগবো, এরে মন্ত্র হেনি পা করলে তুমি আর তা আর কোনো মন্ত্র মাথায় না লাগবে, হরে কৃষ্ণ মাতিয়া হাবিতা করিও উনিয়া অজ্ঞ মানুষ যেতা ও তারে তাঙরে তারে এর বীজ মন্ত্র তার বড়াইল তা অজ্ঞ মানুষ যেতাই হান্না পাসি খানিক পারা হার পাসি অজ্ঞ মানুষ তার মাথা আর কিছু লাগতো না, তোমার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এর কোথায় আনি মাত্রেই তোরটা হাবিতা নম্বর তৈরা। এই যে তা যে লোক সংগ্রহার্থে এরে হরে কৃষ্ণ মহামন্ত্র যে জগৎ উদ্ধার করলো, এহানি তা লোক সংগ্রহ করলো, তা এর লোকে আন সংগ্রহ করলো। ওহাত সন্ন্যাসবাদ, তারপরে সন্ন্যাসবাদ গেলগা, সন্ন্যাসবাদের দুর্দশা হেন খুব দুর্দশা আইছিলা আগে না, তাই আমি সংসার করব না, বিয়ে করব না, আমি ঠাকুরের নামে এই যে সন্ন্যাসবাদ, সন্ন্যাসতাতে সন্ন্যাসী নাইছি নাই তাঙি আরাখানি আদা কাছা সন্ন্যাসও নাইলা সংসারীও নাইলা তাঙি মেরাক সেরা গিয়ে থাইলা, এহান কিন্তু খুব খারাপ অবস্থা আনিছিল। এহার তো ভগবানে কাল করিয়া মাতি তা তুমি গৃহী সুন্দর গৃহ নিত্যানন্দের মতো, নিত্যানন্দ যে তা ভগবানের ডাকের তা ভগবানের গজে শ্রীচৈতন্য মহাপ্রভুর গজে নিত্যানন্দ এরা দিছে তিয়ার পাছত ভগবান নিয়া এই যে নিত্যানন্দের মতো আমরা সংসারে পালন করি, সংসারে নিত্যানন্দের মতো থানি। এই যে ব্যক্তিত্ব চৈতন্য 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 তা কিয়ান করেছে আন তা এই যে ডুবে গিয়াছে ডুবো পড় লাগা হবানেই খেনতামে যে ভগবানের ডুবো পড় লাগা সময় হওয়ার তা হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়া তা মানুষের মনে চৈতন্য উৎপাদন করেছে, অহান্য তার নাঙিয়ে তা চৈতন্যদেব চেতনার উৎপাদন করেছে, অন্য তার নাঙিয়ে তা চৈতন্য মহাপ্রভুর নাংহানে হানে যে তা ভগবানে মানুষের দেহে মানুষ এটা হাবির মনে প্রাণে হাব্বির দুলা চলে, এটা হাব্বি চৈতন্য উৎপাদন করলো যে অহান্য তার নাংহান চৈতন্যদেব।
আচ্ছা এপাগা জ্ঞানী মানুর ২৭ নম্বর শ্লোকে আছে তা প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহ মিতি মন্যতে। এহাত ভগবানের মাতেতা কিতা উনতে ভগবানের মাতেতা যে প্রকৃতির গুণ হাবিওই সর্বতভাবে কর্ম করে। প্রকৃতির গুণ কেন প্রকৃতির গুণ না আনে এনতে অনেক বড় জিনিস আন প্রকৃতি আলগা শব্দ আন প্রকৃতি শব্দ আহিল থাকতে আর এক ব্যাখ্যার প্রয়োজন আছে প্রয়োজন আনে হ্যান তে ভগবানের একমাত্র পুরুষ প্রকৃতি যে লাগো পুরুষ এবং প্রকৃতি ভগবানের এটা পুরুষ পরম পুরুষ ভগবান পুরুষোত্তম ভগবান আর প্রকৃতি অনিলগাতা যত ধরনের পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ্ভূম পঞ্চ তারপরে মন বুদ্ধি অহংকার এর ৮ঠান জিনিস এ আনিলগাতা প্রকৃতির মধ্যে আছে তা আমার প্রকৃতি এর মধ্যে আছে তা আমি দেহের মধ্যে দেহ এর মধ্যে প্রকৃতি আছে ওরে প্রকৃতি ওর ভিতরে তা ভগবান আত্মা স্বরূপ এরে দেহগত আমার দেহগত বহিয়া আছে আত্মা স্বরূপ। এই যে প্রকৃতি হেন প্রকৃতির মধ্যে যে গুণ আছে এটা হাবি গুণ ক্ষিতি অপতেজ মরুদ্ভূম এই যে পঞ্চভূত আমার তা এর পঞ্চভূত অহংকার মন বুদ্ধি এর ৮ঠান জিনিস আমার এই যে গুণ আছে এটা যে কর্ম করিয়া নিয়ত দেহের মধ্যে থায়া থায়া যে কর্ম করে যে মানুষ অহংকারে মুগ্ধ চিত্ত ওগই নিঙ্করের তা মি কাম করুরি বউ মানে খানি খানি মাতে আহের কিহান কিন্তু প্রকৃতির গুণে তাহাবিয়ে সর্বতভাবে কর্ম করের এবং মাতের তা এরে প্রকৃতি দেহগো ধারণকারী প্রকৃতিরে ধারণ করিয়া আছে আত্মা গো ওরে মানুষ গই তা মুগ্ধ চিত্তে কাজটা করিয়া সাফল্য লাভ করানির পরে তামাতে তা মি কামেতা করিছু গো মুগ্ধ চিত্তে তামাতে তা মি তা কতেন সুন্দরভাবে কামেতা করি এন মি করিছু গো এন মি করিয়া কত সুন্দরী তা মি এন করে পারুরি গো এসারে করিয়া তা নিং করিয়া মিওই কাম করিছু গো আর তা কুঙ্গ নাবে ভগবান আগো আছে ওরে আমি পাহুড়ে বেলারাং মিওই এপাগা যে কাজ করুরি আসলে মোটাও এন ঠিক নেই যে মি কাজ এন করুরি আমি কাজ মি কাম হেন করুরি এরে কাম হেন করুরি এন করিয়া সাফল্য ইলু মি এন করে পারলু এই যে আমার যে গর্ব এরে গর্ব হানিল গাতা ৮ঠান মধ্যে অহংকার ৮ঠান ক্ষিতি অপ তেজ মরুদ্ভূম মন বুদ্ধি অহংকার মনের সাহায্যে পঞ্চভূতে মনকে আকর্ষণ করিয়া যে বাসনা কামনার উদ্রেক করে এর উদ্রেক করানির পরে বুদ্ধি দিয়া তার সংকল্প কিয়ান হবাহান এর করানির পরে তা বুদ্ধি তা চিন্তা করে আত্মাগর যে প্রকৃতির বুদ্ধি এতানো তা চিন্তা করে যে কি জিনিস হবাহান তা ঠিক করতো যে রে হ্যান ঠিক খান না হেন বে ঠিক খান বুদ্ধির সাহায্যে মনের আকর্ষণে পঞ্চভূতের মনের আকর্ষণে যে কাজান করানির পরে বুদ্ধি ঠিক করতোই যে কামে হেন হবাহান উনি ঠিক করানির পরে ঠিক করে যখন ঠিকই আবর্তই গা তখন এই দেহস্থিত আত্মা গই মাত্রাইতা মিতে কাম করে পারুরি গো হে এরে কামে আনতে মোর দাঁড়াইছে এহানিলে তা অহংকার এটা ৮ঠান জিনিস আমার তা সবসময় এর প্রকৃতি আমার দেহের মধ্যে হ্যান চলিত আছে হান এই যে প্রকৃতির গুণসমূহ সর্বতভাবে সকল কর্ম সম্পন্ন করে যে অহংকারে মুগ্ধ চিত্তে সে মনে করে কেন করে তা যে মানুষ আত্মা বই চিন্তা করে তা যে প্রকৃতি আসলে জিনিস আন কামে আন আর পরে আন করতে থাকে হ্যান করতে থাকতে জানে যে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে মন আকর্ষণ করিয়া কাজাহান বাসনা কামনা যত ধরনের আমার ষড়রিপু আছে ষড়রিপুর উদ্বেগ করিয়া আমি কাজাহান করলাম তারপরে বুদ্ধি দিয়া আমি নির্ধারণ করলাম করিয়া তারপরে আমি নিশ্চয়াত্মিকা বুদ্ধি আমি এর কাজাহান করলাম করানোর পরে
দেখা যায় তা আত্মা গই যে যে বুদ্ধি আর নিকুলির ওরে বুদ্ধিও গই মাতের তা গীতা যে মন মুগ্ধ চিত্তে তা মাতে তা মি কামেন কত সুন্দর করে করলু তা উনিয়া হাত তামাতেন মিও এই কামেহান করিছু আমি করতা 27 নম্বর শ্লোকে ভগবানের মাতেটা আমি করতা 28 নম্বর শ্লোকে আছে তা কি হান যে তত্ত্ববিত্তু মহাভাব বাহ গুণকর্ম বিভাগয় গুণা গুণেষু বর্তন্তে ইতিমত্তা ন সহ্যতে ভগবানে কিতা মাতে তা যে কিন্তু হে মহাবাহ মহাবাহ অর্থ আনকিয়ান মহাবাহ মানে মহাবাহ তা এত নিষ্পাপ ভগবানের মাতে তা অর্জুনটি অত্যন্ত নিষ্পাপ এবং অত্যন্ত জ্ঞানী এবং হাব্বি কাম করে পারর এটা তিনও আনি সুপিয়া আনি এটা মহাবাহ কিন্তু হে মহাবাহ যে মনুষ্য গই রজ সত্য রজস্তম গুণ এটা মানুষ সমত্ব বুদ্ধি ইন্দ্রিয়াদি বিভাগ 12 পৃথক পৃথক কর্ম চিন্তা করিয়া কাম গুণ কর্ম গুণ জ্ঞান এটারে খেই করে পারিয়া নিং করিয়া ইন্দ্রিয়র নিজের কর্ম করে মি কিত্তাও নাবে ভগবানে করে তাহে করুরি গহে প্রকৃতিয়ে করের গহে ওহানই কৃতিত্বাভিমান এই যে প্রকৃতিয়ে করের যে মি কিত্তাও করুরি গোনাবে এহান মাতিয়া যে মহাত্মা গই প্রকৃতিয়ে করের উনিয়া দানিং করের অগৈতা নির্লিপ্ত অগৈতা নিষ্কাম কর্মী গো এহাত মাতি তা হে মহাবাহ সংসারের কাজে তারে বিভাগ করিয়া সংসারের গুণ এবং সত্য রজ তম যে গুণ আছে এর গুণ ওটা আর সমত্ব বুদ্ধি মি যে বুদ্ধি মাত্র অনান সমত্ব বুদ্ধি ইন্দ্রিয়াদি স্থিতি অপতেজ মরুদ বুম এই যে ইন্দ্রিয়াদি তারে বিভাগ 12 পৃথক পৃথক চিন্তা করিয়া কর্মহান কিয়ান এবং কোন গুণ কি গো গুণ গো কোন জ্ঞানের মাধ্যমে আমি কিহান করলাম এহান খেই করে নিং করিয়া ইন্দ্রিয়র নিজর কর্ম করে ইন্দ্রিয় তার নিজর কর্ম করে এপাগা মি যদি মাতুরি যে মি ইয়াত মাংকলাত বইয়া আছো কিন্তু মাংকলাত মি বহানির পরে মি লেরিখান্দে এমনভাবে চেয়া আছো লেরিখান্দি চানার পরে মি মাতলুতা ওহাত উঠানান্দে মানুষ একটা জিতা লাগা মোটা লেরিখাত তো সাকতান না তুলিয়া মি লেরিখান হয়ে চেয়া আসিলু কিন্তু যদি আমি সাকতান তুলিয়া আমি যদি আখিগো নয় চেইতু তাহলে মোর আখিগো মানে ইন্দ্রিয় ক্ষিতি অপদে যে কর্মেন্দ্রিয় আছে যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এরে পঞ্চকর্মেন্দ্রিয় তাই তাঙ্গি কাজ করতারা আখিগোনো দেখলু দেখানির সাথে সাথে মোর মনে চিন্তার উদ্বেগ আনিল তাতে ক্রান্ত আহিতা এই যে চিন্তা আনিল এহানিল তা মন আমার কাজের মধ্যে আমার এই যে কর্মেন্দ্রিয়র সাথে মন সংযুক্ত হইয়া বলগা তারপরে আমি নিং করলাম তা যে না এলে মানুষ তারা সানা ঠিক নাইছে ও বুদ্ধিয়ে নিং করতো তা বুদ্ধি মাতো তা মন তি এনদেন আছে তি এনদে চা তুই লিখান দিছা কি জানি ছাড়তা এনদেন আছে এই যে আমি আমি থাকতানে লামারাং নাই অন কিন্তু 1 সেকেন্ডে ঘটের হানে কিন্তু কামহানে বিশ্লেষণ নান কিন্তু এহান তে আমি এনদেছে ইয়া বুদ্ধি খাল করিয়া আমি আর তা সংযম এনে সাক্তান দিয়া আমি উঠানে দেন আছি আমি লেখান এনেছি ইয়া যে আমি ইন্দ্রিয় সংযম কররাং এরে সংযম এহান মাধ্যমে প্রতি মুহূর্তে আমি সংযম করানির মাধ্যমে আমার ভগবানের গিয়া সময় হাত গিয়া সত্য রজ তম এই 3 গুণের মাধ্যমে আমি গিয়া ভগবানের দুয়ার হাত গিয়া আমি পৌঁছ করতাম এই গা এবং জ্ঞানের দুয়ারে ব্রহ্মের দুয়ারে ব্রাহ্মী স্থিতি লাভ করতাম এটা এই যে ব্রহ্ম নির্বাণ এবং ইন্দ্রিয় অহংকার বুদ্ধি মন এটা নিবিড়ভাবে জড়িত এই নিবিড়ভাবে এমনভাবে জড়িত তারে খেই করে বুদ্ধি ন খেই করে ওহানতে হেনে
অন্তে হ্যানে উনি খেই করে যদি আমি চলরাং ও তাইলে ও গো ইলে তা মনীষী গো সমত্ব বুদ্ধির মাধ্যমে ও গো জ্ঞানওয়ান গিয়া উপস্থিতি সে তা এত গজে গিয়া উপস্থিত ইয়া তা ব্রাহ্মী স্থিতি লাভ করেছে এবং ভগবানের পেতুইয়া পরমাত্মার সন্ধান পেতুইব। এবার 28 নম্বর শ্লোকখানে হ্যাঁ 29 নম্বর শ্লোকখান প্রকৃতে গুণ সংমূঢ়া সজ্জন্তে কর্ম গুণ কর্মসু তান কৃৎস্ন বিদ মন্দান কৃৎস্ন ভিন্ন বিচালয়েত। এহাত কিতা মাতিতা ভগবানে মাতিতা হে মহাবাহ যেতায় প্রকৃতির গুণে মোহিত ইয়া যে মানুষ তাই প্রকৃতির গুণে মোহিত ইয়া দেহান্দ্রিয়াদি কর্মে আসক্ত ইয়া ওরে আত্মবুদ্ধি মন্দমতি মানুরে জ্ঞানী মানুয়ে তাঙর কর্মত্ব বিচলিত না করে। কেন মাতেতা যে মানুগই প্রকৃতির গুণে মোহিত ইয়া দেহান্দ্রিয়াদি ন কাজ তা করিয়া আসক্ত ইয়া যে তাঙি পর্যবর্ষিত তারা ওরে মানু তাই সমস্ত বুদ্ধি সম্পন্ন জ্ঞানীও তাই তাঙরে না তুল তারা তাঙরে কর্মত্ব কে আনিছে মানুরে জ্ঞানী মানুরে তাঙর কর্মত্ব বিচালিত না করবা তাই কোরআনি ঠিক নেই তাই বিচালিত না করবা কারণ ওগোতে এত পর্যবর্ষিত হইছে ওগরে একটা তুলানি না করব কারণ তুলতে গেলে গা অনেক কাঠখড় পোহাইন লাগতোই যার ফলে ঈশ্বর কর্তা তারই উদ্দেশ্যে ভৃত্যবোধ কর্ম করনাং এরে ভৃত্য মানে গীতা চাকরের মতো ভগবান কর্তা ভগবানে হেন মাতিছে আমি ভৃত্য ভগবান তুমি প্রভু আমি কর্ম করতেছি তুমি যা বলবে এরে হানিং করিয়া যে গই মই সর্বাণি কর্মাণি সান্যস্য ধ্যাত্ত চেতসা নিরাশী নির্ময় ম ভূতা যুদ্ধস্য বিগত জড়। মাতেতা কর্তা ঈশ্বর কেন মাতেতা কর্তা ঈশ্বর কুমে করের গো প্রভুজি করের গো তারই উদ্দেশ্যে বৃত্তবৎ কর্ম করেছি বৃত্তবৎ কর্ম তারে চাকর গই আমি কাম করি তা মাতে যেতাও তা করি এরূপ বিবেক বুদ্ধি সহকারে সমস্ত কর্ম আমাতে সমর্পণ করিয়া কামনা শূন্য মমতা শূন্য ইয়া সুখ ত্যাগ পূর্বক তুমি যুদ্ধ করো। 30 নম্বর শ্লোকে ভগবানে মাতিয়েতা যে হাবিতা মোরাং অর্পণ করিয়া কামনা শূন্য মমতা শূন্য কামনা বাসনা তাহাবি শূন্য মমতা মানে গীতা মায়া মোটা মায়া আন লাগে মোটা ভানা আন লাগে এই যে ভানা বা মায়া এটা বর্জন করিয়া তাকে আন মতিছে সুখ ও ত্যাগ পূর্বক কিহান কাম করানির পরে হইমা কামে আন কি আনি তা উনি যে সুখ আন করতাঙ্গায় গভীর দুঃখ প্রকাশ করতাঙ্গায় এহান ত্যাগ করিয়া মাতের তা অর্জুন এটা হাবি ত্যাগ কর কামনা বাসনা এটা হাবি ত্যাগ কর সুখ কিতাই তুই নাই তুই ওটা ত্যাগ কর এ পাগাতি যুদ্ধ কর। যুদ্ধ শব্দের অর্থ আন কি আন যুদ্ধ শব্দ তা কুরুক্ষেত্র লপুগত আমি ওরে কাজ করলাম অন্য আমি মাতঙ্গে যুদ্ধ কিন্তু সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর বীরপণে ভয়ে ভীত হয় না মানব কর যুদ্ধ বীর্যবান যাবে যাক প্রাণ মহিমাই জগতে দুর্লভ মহিমা হন জগতে দুর্লভ। সংসার সমরাঙ্গনে কুরুক্ষেত্রর সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো বীরপণে কাজ করে যাও ভয়ে ভীত হয় না মানব উদ্যমী হও হইমা মি দৌড় পাউরি মোরতা সংসারে মোরতা নার মি দাব দিয়ে গিয়া পড়ঙ্গা এই যে জীবন থেকে পালিয়ে বেড়ানো এন কিন্তু না করিয়া যুদ্ধে কাজ করে জানা কর্ম করিয়া জানা হাসি মুখে কর্ম করানি উদ্যমী হইয়া কর্ম করানি ওহানই ভগবানের চালহান। এহাত ভগবানে কি সুন্দর ভাবে তা বিশ্লেষণ করিয়া যে কথাবার্তা তা যেন কতিয়ান সুন্দর করে করিছে এন
আর কিছু মাথা নেতা নেই। এই যে তা ভগবানের মাতিয়ে তা সুখ ত্যাগ পূর্বক যুদ্ধ করো। সুখ কে আনিতই শেষেতে, কে আনিতই মা শেষেতে কে আনিতই এ হাত অর্জুনের সুখ ত্যাগ পূর্বক যুদ্ধ করলো। তাই করিয়া গিয়াছে ইতেগা তার থৈগ অভিমন্য গিয়া তা সৈগ মানুষে তারে মাতা তা দুনিয়া নাবি এরা দিছে। ভগবানের নাঙ্গান করে দুনিয়া নাবি এরা দিতে ভগবানে মাতে তা ভগবানরে গিয়া তা পিছে প্রশ্ন করে তা মি তোরে এরাইতে এরাইতে দুনিয়া নাবি এরা দিয়া আমি তোর কথা শুনিয়া যুদ্ধ করি আজি মর থৈগ অভিমন্যরে তুই ভগবান তিনিয়া বললে গা উনিয়া এন অর্জুনরে এন ভগবান কৃষ্ণরে অর্জুনে অভিমন্য মরানির পরে বিচার করেছে। আসলেই তো অর্জুনে যে পাগা যুদ্ধ করানি সকল হাত তার ঘটনা যে তার সংসারে যে ঘটিয়া গেলগা ঘটনা ওটা ঘটনা ঘটতে ঘটতে তার চৌপাঁচ গো মল্লা হাব্বি মল্লা হুদ্দা তার মরণ এটা আমি কষ্ট করিয়া মারিয়া সারিয়া নমিতে গা তার পিতক আগ্য ভানা পিয়া থসে গো ও গো তা নিঙ্করে তা সুভদ্রার পিতক গো মোর থই গো মোর মিজে যায় তা পারুরিও তা হাব্বি শিকা দেছু আগ্যতে শিকা দেছু না যুদ্ধ করে উনি তা তৃপ্তি পেয়ে আছে গো সংসারে হাত ভগবানে এই সংসপ্ত যুদ্ধে সৌ গো মরো বললা বুড়িনে হাতে তা আর না করলো আর তা না করলো। হ্যাঁ তাই পাগা যে কোনো ভাবে তা মারতই তাও ইন্দ্রিয় আগো আছে ভগবানে মাতিছে যেটি ইন্দ্রিয় সংযম ওইলে কি তাইব কিন্তু ওই সময়ের মধ্যে তার ইন্দ্রিয় সংযম নাই তার পিতকর যে গো যুদ্ধ করেছে যে ওই মারিছে ওগরে তা আজিকার দিনের মধ্যে মারতই গো রাতি আর ফুয়ানি নাবে দিনের মধ্যে তা মারতই তা ডিক্লেয়ার দেয়া বেল। এই যে কত মধুর মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। হে প্রভু আজ মোর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে তা যে লোক সংগ্রহার্থে কর্ম করিয়া যে হরিনাম বিলিয়া তা যে বৃন্দাবনার নিকালিয়া নীলাচলে আমার মহাপ্রভুরে মহিমাহান দেখাইল এটা ভাবি যে তা ভক্তির যে সাগরে ভাসুইয়া আমারে যে থাসে এহার কাজে উনিয়া আমার শ্রীচৈতন্য মহাপ্রভুর কাজে আমি কতটুকু কৃতজ্ঞ শব্দ মাতলে আমারটা নার তা ভগবান তা হাবিতা করে গো তা অবতরী হাবিতা তা করে গো শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্য আমার মণিপুরী সমাজে যে কোনো কীর্তন যে কোনো পর্ব আনিলে আমি হাবিতা রাগা ঘ করানোর পরে শ্রীচৈতন্য মহাপ্রভুর আমার গৌরচন্দ্রিকা আনাকমু আমি দেরাং তৃণবাঞ্ছা মনে করি পুরাইতে শ্রী গৌরহরি। এই গৌরহরির আমি তার মনোবাঞ্ছা তার যে আকাঙ্ক্ষা হ্যাঁ আমি পালন কররাং এবং তার নাঙ্গান আমি সবসময় ধরাং। তে শ্রোতারসিক ভক্ত আমি আজিকা গীতা পাঠানে হাত নমিল মোর্তা গীতা পাঠে হাত মি যদি কোনো ভুল ত্রুটি আধার মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ধরিবাং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং যে যদ্ভবেৎ পূর্ণং ভবতু সর্বং তৎপ্রসাদাত তৎপ্রসাদাত সুরেশ্বর গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভোগ নিভ্রান্তি নাশিনী বিতত্রয়ী পরানন্দা তর্থার্থী জ্ঞানমঞ্জুরি নম। গীতান পাঠ করানির পরে আমি দেখরাং তাকিয়ান স্বপনে যে ব্যক্তি একাদশী বিষ্ণু পর্ব দিবসে গীতা পাঠ করে তিনি স্বপ্নে জাগরণে গমনে বা অবস্থানে কোনো অবস্থাতে শত্রু কর্তৃক পীড়িত হন না। যে মানুষ একাদশী বা বিষ্ণু পর্ব দিনে বিষ্ণু পর্ব আন জ্ঞান ভগবানের যে আমার বৈষ্ণব যে আমার বৈষ্ণব মতে যে সব আমার পর্ব আছে এইসব পর্ব দিনে গীতা হ্যান পাঠ করলে আমি কোনোদিন স্বপনে জাগরণে গমনে অবস্থানে কোনো অবস্থাতে শত্রু কর্তৃক আমি পীড়িত নাইবাং।
শত্রু কর্তৃক পীড়িত না আনলে বহু কষ্ট। আজি আমার বাংলাদেশে যেসব রাহুগ্রস্ত ইয়া আসি ইহার তো কুলপানার কাজে আজি ভগবানে শ্রী চৈতন্য মহাপ্রভু হে তো হে শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আজিকা আমারে এরে এরে অবস্থা হ্যাঁ তো আমারে ত্রাণ করিয়া দেগা মিয়েন ভগবান আমি আজিকা মাতুরি। অতএব গীতার্চনা পাঠ করিলে পাঠ করানি শ্রেয়। আমি সবসময় গীতা পাঠ করতাম এবং গীতারে সবসময় নিজের কর্মে এবং ধ্যানে সবসময় মননে আমি সবসময় এহানোরে ধারণ করতাম এবং এর মনে হান্ন আমি সবসময় ওই মনের মাধ্যমেই দিয়া আমি সবসময় চলতাম। হেত এলা হানাছে গো তিন বাঞ্ছা মনে করি পুরাইতে শ্রী গৌর হরি। তিন বাঞ্ছা মনে করি পুরাইতে শ্রী গৌর হরি। জয় সচি সুত দীন দয়াময় শ্রীকৃষ্ণ চৈতন্য। জয় সচি সুত গৌরাঙ্গ কেমন করুণায় অবতার ধন্য কলি যুগে। চিন্তামণি হে চিন্তামণি হে তিন বাঞ্ছা মনে করি পুরাইতে শ্রী গৌর হরি। তিন বাঞ্ছা মনে করি পুরাইতে শ্রী গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। তিন বাঞ্ছা মনে করি পুরাইতে শ্রী গৌর হরি। রাধে 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 রাধে। অনেক সময় ইয়া ভুলগা তে মি এবার হ্যাঁ নম্বর রাধে রাধে।